হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি হচ্ছে ময়মনসিংহ শহরে অবস্থিত একদম ময়মনসিংহ শহরের প্রপারই সিলভার ক্যাসেল রিসোর্টে চলে এসেছি। তো আমি আজকে আপনাদেরকে সিলভার ক্যাসেল রিসোর্টের পুরাটা ঘুরিয়ে দেখাবো, প্লাস হচ্ছে যে এর ভেতরে কি রয়েছে আসলে অনেকেরই আমাদের জানা নেই বা এটার সম্বন্ধে অনেক কিউরিয়াসিটি রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সিলভার ক্যাসেল রিসোর্টটা পুরাটা ঘুরে দেখাবো, আর হচ্ছে যে আপনারা এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আর কিছু হচ্ছে যে এখানে কিভাবে ঢোকা যায়, অথবা হচ্ছে যে এখানের যে মনোরম পরিবেশটা কিভাবে আপনি উপভোগ করবেন, আর ভিজিটরদের জন্য কতটুকু এখানে সুবিধা রয়েছে, অসুবিধা এখানে বলতে গেলে কিছুই নেই। তো আমি আসলে বেশি কিছু বলবো না, আপনারা আমার সাথে এখন সিলভার ক্যাসেল রিসোর্টের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকবেন। আর হচ্ছে ভিউয়ার্স, এখন আমি রিসেপশনে ঢুকতেছি, সিলভার ক্যাসেল রিসোর্টের রিসেপশনে ঢুকতেছি। তো আমি অলরেডি হচ্ছে সিলভার ক্যাসেল রিসোর্টের রিসেপশনে ঢুকে গিয়েছি। এখানে আপনি ভিউয়ার্স যদি চলে আসেন, তো আপনার ফার্স্ট টাইম হচ্ছে এই রিসেপশনে হচ্ছে আপনার প্রবেশের জন্য এন্ট্রি করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে বেশি কথাটা লেন্দি করব না, আমি ভিতরে নিয়ে যাব। কারণ হচ্ছে আপনাদের জন্য ভিতরে অনেক কিছুই অপেক্ষা করছে, যেটা হচ্ছে যে আপনারা মনোরম পরিবেশটাকে কিভাবে উপভোগ করবেন। তো এটার জন্যই আজকে আপনাদের সাথে আমি আমার ফিলিংসটা, মুহূর্তটা ভাগাভাগি করার জন্য চলে এসেছি। তো ভিউয়ার্স, আমি মূল ফটোকে ফুল যা সিম সিলভার ক্যাসেল রিসোর্টে আমি ভিতরে ইন করতেছি। তো ভিউয়ার্স, আশা করি আপনি আমাদের সাথে আপনারা পুরো সময়টা থাকবেন। তো ভিউয়ার্স, আপনি দেখেন যে ময়মনসিংহ শহরে এত সুন্দর একটা স্থাপত্য, যেটা হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশে অনেকগুলো স্থাপত্য রয়েছে। তো এর মাঝে ময়মনসিংহ শহরের সিলভার ক্যাসেল রিসোর্টটি আপনি যদি একটা সময় করে ফ্যামিলিদের নিয়ে আসেন, তো আমার ধারণা যে আপনি এখানে অনায়াসে আপনার যে মনের ক্লান্তি বা কি বলে যে একঘেয়েমি ভাবটা চলে যাবে। ভিউয়ার্স, আমি এখন সিলভার ক্যাসেল রিসোর্টের ভিতরে চলে এসেছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফুল সিলভার ক্যাসেল রিসোর্টের যে স্থাপত্যটা এটা দেখাচ্ছি। আর হচ্ছে ভিউয়ার্স, আমি একটা কথা বলি, আসলে ময়মনসিংহ শহরের সদরে যে সিলভার ক্যাসেল রিসোর্টটি আজকে আমি চলে এসেছি, এইটা আমি বলবো যে যিনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা, আমি তাকে থ্যাঙ্কস দিব এই জন্য যে মানুষের সেবা দেওয়ার জন্য, প্লাস হচ্ছে মানুষের মনের প্রশান্তির যে একটা সেবা, সেই সেবাটা উনি দিয়েছেন। কারণ এই ধরনের স্থাপত্য শৈলী তৈরি করার জন্য প্রত্যেকের একটা শৌখিন মনোভাব দরকার হয়। আর আসলে ভিউয়ার্স, আপনি ফুল যে ভিউটা আছে, এই ভিউটা যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে উনি কত একটা শৌখিন এবং কত উদার মনের একটা মানুষ, যেটা হচ্ছে যে আসলে সবার মাঝে নেই। তো ভিউয়ার্স, বাংলাদেশে অনেকগুলো স্থাপত্য রয়েছে। আমি আপনাদের বেশি কথা বলবো না, বেশি কথা বললে আপনি ভাববেন যে আমি চাপা বেরোচ্ছি। তো আসলে আমি চাপা বেরোচ্ছি না, বৃক্ষতার ফলে পরিচয়। আপনি ভিউয়ার্স আমার কাজে পরিচয় দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমি একটা কথা বলি, আমি লিখন আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি, এর আগেও গত কয়েকটা ভিডিওতে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই জন্য থ্যাঙ্কস দিব এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আপনাদের মতো ভিউয়ার্স এবং আমার ফ্রেন্ড আপনারা যা আমার সাথে রয়েছেন। তো আমি আপনাদেরকে আবারও প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে লাইক কমেন্টস করার জন্য, আমার সাথে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, বিভিন্ন জাজ করার জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে ভিউয়ার্স, আমি আশা করব যে আপনারা সবাই আমার সাথে ফুল ভিডিওটাতে আমার সাথে থাকবেন এবং ময়মনসিংহ শহরের অনন্য স্থাপত্য, সুন্দর স্থাপত্য সিলভার ক্যাসেল রিসোর্টটি আমি যেভাবে ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা পুরো সময় ধরে এই ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আবারও অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিওতে থাকার জন্য। তো ভিউয়ার্স, আমি মূল ফটোকে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে সিলভার ক্যাসেল রিসোর্টটি ময়মনসিংহ শহরের সদরে ব্রহ্মপুত্র নদের পারে, যেটা হচ্ছে একটা প্রাচীনতম নদ। হ্যাঁ, এই নদের পারে রয়েছে এই সিলভার ক্যাসেল রিসোর্টটি। আর সিলভার ক্যাসেল রিসোর্টটি সবুজে ঘেরা একটা রিসোর্ট। আর এটার ভিতরে আপনি যদি চলে আসেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন, অথবা নিউলি ম্যারিড কাপল যারা রয়েছেন, আপনারা একটা হানিমুন ট্রিপ দিতে পারেন, যেটা হচ্ছে আপনাদের জন্য একটা একটা সময়ের জন্য আপনারা অনেকটা সময় এনজয় করতে পারবেন, যেটা হচ্ছে যে আপনাদের মনের প্রশান্তি প্লাস হচ্ছে একটা সময়ের যে একঘেয়েমি ভাবটা চলে যাবে।